আমি ফটোগ্রাফার, স্মৃতি ধরে রাখাই আমার কাজ। তো বন্ধুরা, আমার নাম বিট্টু। আজ আমার একটা ওয়েডিংয়ের কাজ ছিল, তাই আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। তারপর একটা ভাই আমাকে নিতে চলে আসলো, কারণ আজ আমি ওর সাথেই কাজ করব। তারপর বাইকে উঠে আমরা সোজা চলে গেলাম ওর বাড়িতে গিয়ে ক্যামেরার ব্যাগ নিয়ে আবার বেরিয়ে পড়লাম আজকের ভেন্যুর দিকে। তারপর ভেন্যুতে পৌঁছে গিয়ে ওখানে একটা রুমে গিয়ে আমরা ক্যামেরা সেট আপ করতে লাগলাম। তারপরে ক্যামেরা সেট আপ হয়ে যাওয়ার পরে আমরা কাজ শুরু করে দিলাম। তারপর দাদাকে নিয়ে চলে গেলাম পেছনের বাগানে সিঙ্গেল শুট নেওয়ার জন্য। তারপর সিঙ্গেল শুট কমপ্লিট করে চলে গেলাম জল ভরাতে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে ফাইনালি আমরা পুকুরে চলে আসলাম। পুকুরে জল ভরা শুট কমপ্লিট করে আমি আবার বাড়ির দিকে চলে আসলাম, কারণ রাত্রেবেলা তো আবার বরযাত্রীও যেতে হবে। তারপর আমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে সোজা আবার চলে আসলাম ওয়েডিং ভেন্যু। আর এদিকে বরযাত্রী সব রেডি হয়ে গেছিল। দাদাকে নিয়ে গাড়ির সামনে কটা সিঙ্গেল ছবি তুলে দাদাও গাড়িতে উঠে পড়লো, আমরা উঠে পড়লাম বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা মেয়ের বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমরা মেয়ের বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। তারপর ডেকোরেশন দেখে মেয়ের কিছু সিঙ্গেল শুট নিয়ে তারপর দাদারও কিছু সিঙ্গেল শট আমরা ওইখান থেকে তুলে নিলাম। তারপর একটু ফাঁকা টাইম ছিল, তাই আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তারপর আমরা ফুচকা খেয়ে দেখলাম ওদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে। তারপরে আমরা সব বিয়ের কাজ শুরু করে দিলাম। শুরু করে দিয়ে এদিক ওদিক সব দিক থেকে আমরা ফটো তুলছিলাম। তারপরে একটু টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমি একদম পুরো বসে পড়েছিলাম। বসে ছবি নিয়ে এদিকে বিয়ে কমপ্লিটও হয়ে গেছিল। তারপর 7 পাক ঘুরছিল আর আমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এর ফাঁকে আমি একটু নেচেও নিয়েছিলাম, কারণ সবাই নাচছিল, আমি নাচছিলাম না, কেমন লাগে আমিও নাচলাম। তারপর বিয়ে কমপ্লিট হয়ে গেল আর এদিকে রাত অনেকটা হয়ে গেছিল, তাই আমরা খাওয়ার ওখানে চলে আসলাম, কারণ খিদেও অনেক লেগেছিল। তারপর আমরা খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর আইসক্রিম খেলাম বসে বসে। তারপরে সবার সঙ্গে একটু আড্ডা দিয়ে আবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম।